আপনাদের এনআরএসএ নার্সের রহস্য মৃত্যু, এনআরএসএ শৌচালয়ে নার্সের দেহ উদ্ধার। আরও একবার জানাবো যে খবর পাচ্ছি এই মুহূর্তে এনআরএসএ নার্সের রহস্য মৃত্যু। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কখন দেহ উদ্ধার হয়, ঠিক কি ঘটনা, কিভাবে মৃত্যু, কি জানতে পারছো? দেখো, কলকাতার এনআরএস মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সেখানেই কর্তব্যরত এক নার্সের রহস্য মৃত্যু ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে হাসপাতালের এইচডিইউ ওয়ার্ডের 33 নম্বর রুম সংলগ্ন যে শৌচাগার, সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছিলেন সেখানেই কর্মরত আরো দুজন চিকিৎসা কর্মী, এবং তারপরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে। যেটা জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে যেমনটা খবর, যে যার মৃত্যু হয়ে 30 বছর, তিনি এনআরএসেই কর্মরত ছিলেন এবং নাইট শিফটে কাজ করছিলেন। বুধবার রাত 8টা নাগাদ তার ডিউটি শুরু হয়েছিল। রাত 10টা 20 নাগাদ তিনি শৌচাগারে গিয়েছিলেন এবং দীর্ঘক্ষণ তিনি বাইরে আসছিলেন না, এবং তার পরবর্তী ক্ষেত্রে সহকর্মীরা তাকে ডাকাডাকি করে এবং তারপর কোনো রকম কোনো সাড়া না পেয়ে তারপরেই কিন্তু দরজা ভাঙা হয় এবং দেখা যায় যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন সেই নার্স। এবং তারপরেই কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তাকে দেখানো হলে তিনি মৃত বলে ঘোষণা করেন। এখনো পর্যন্ত এই তদন্তে নেমেছে এন্টালি থানার পুলিশ এবং জিডি হোমিসাইড শাখার আধিকারিকেরা। ঘটনাস্থলে পৌঁছে তারা তদন্ত শুরু করেছে। যেটা বিষয় এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন নেই দেহে এবং কোনো সুইসাইড নোটও কিন্তু পাওয়া যায়নি। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা কিন্তু ময়নাতদন্তের পরেই জানা যাবে। যেটা জানা যাচ্ছে যে দমদমে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি, যদিও জেলাতে তার বাড়ি, পূর্ব মেদিনীপুরে সম্ভবত তার বাড়ি, এবং এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। অর্থাৎ পুলিশ পুরো ঘটনাটাই কিন্তু এখনো তদন্ত করে দেখছে। বেশ সুদীপ্ত।